একটা বা দুইটা অথবা দুটো ইনস্ট্রুমেন্ট থাকে। কটা থাকবে? একটা ইনস্ট্রুমেন্ট। একটা থাকবে কি ফটোগ্রাফ, এটা কি ফটোগ্রাফ, ঠিক আছে। আরটা থাকবে কি স্পেসিমেন, ঠিক আছে। আর কি থাকতে পারে? সিনারিও থাকতে পারে, ঠিক আছে। আর কি থাকতে পারে? ইম্পিডেন্স অডিও, ইম্পিডেন্স অডিও, ইম্পিডেন্স থাকতে পারে, স্পেসিমেন থাকতে পারে, স্পেসিমেন থাকতে পারে, ইনস্ট্রুমেন্ট থাকতে পারে, আর ফটোগ্রাফ। এই কয়েকটা জিনিসের মধ্যে তোমার পাঁচটা তাহলে যে জিনিসগুলো থাকবে, একটা হচ্ছে ফটোগ্রাফ আর হচ্ছে ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এই দুটো জিনিস থাকবে, দুটো দিয়ে তোমার চারটে জিনিস আছে। তাহলে ইনস্ট্রুমেন্টগুলো আমরা কিভাবে করি? মাইক নেট ইনস্ট্রুমেন্ট কিভাবে করি আমরা? ইনস্ট্রুমেন্ট কিভাবে করি? এই দেখো একটা ইনস্ট্রুমেন্টের কোশ্চেন দেখো। ভেরি গুড। কে বলছে? কি লেখা আছে? আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট। এটা হচ্ছে প্রথম প্রশ্ন, যে তুমি ইনস্ট্রুমেন্ট আইডেন্টিফাই করো, ঠিক আছে। আজকে তো ডিটেইলস পুরো শোনা হবে, তোমাকে গাইডলাইন দিচ্ছি। আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট। আর কি থাকতে পারে? অনেক সময় পার্টস অফ দ্য ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টের পার্টস। একটা ইনস্ট্রুমেন্টের মানে কোশ্চেনটা এক এক ধরনের, কিন্তু আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট এটা ফার্স্ট কোশ্চেন থাকবে। আর কি থাকবে? পার্টস অফ দ্য ইনস্ট্রুমেন্ট। আর কি থাকবে? হাউ ইট স্টেরিলাইজ, এই ইনস্ট্রুমেন্ট কিভাবে স্টেরিলাইজ। আর কি ইউজ, ইউজের মধ্যে দুই ভাগ করে, একটা হচ্ছে ডায়াগনস্টিক পারপাস আর একটা হচ্ছে সবগুলো ইনস্ট্রুমেন্ট এক। কিছু কিছু আছে অনলি ডায়াগনস্টিক, কিছু কিছু অনলি থেরাপি, বাট ম্যাক্সিমাম হচ্ছে বল ডায়াগনস্টিক এন্ড দুইটা দুইটা দিবা একদম কমন যে আমরা ইউজ করি। ঠিক লিখে বড়ানোর দরকার নেই, 42 পৃষ্ঠা, 42 পৃষ্ঠা লিখে হাতে স্পেল সেই দরকার নেই। হ্যাঁ, তাহলে কি করবা? একদম স্পেসিফিক কমন যে দুইটা 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 লিখে দিবা। হ্যাঁ, পাঁচ সময় বেলা তিনটা লাগে, সময় বেলা চারটা লাগে, কিন্তু আগে ইম্পর্টেন্ট লাগে। আর কি আসতে পারে? আরটা আসতে কোশ্চেন আসতে পারে যে এটা দিয়ে কি কি অপারেশন করা হয়, কি কি হঠাৎ দা মোস্ট কমন অপারেশন ডান বাই দিস সিস্টেম। তাহলে অপারেশন ক্ষেত্রে তোমরা আবার কমন গুলো দিবে। তুমি এটা দিয়ে কি করা হয়? সেকেন্ড কি আইডেন্টিফাই, তাই না? থার্ড কি benign or malignant lesion of the কি হার্ট প্লেট, সফট প্লেট। এটা দিয়ে কি অপারেশন করা যায় না? লেখা আছে যে এই অংশে কি অপারেশন করা যাবে না। টাঙ্গের কোনো অপারেশন করা যাবে না, যেহেতু টাং প্লেট দিয়ে টাংটা রিলেটেড পার্টস কি হচ্ছে জবিস আর হচ্ছে টাং পিস, এটা দুইটা পার্টস। স্টেরিলাইজ করে কি দিয়ে আমি সব ইনস্ট্রুমেন্ট পরে দেব না, তুমি যা বলে দিচ্ছি একটা ইনস্ট্রুমেন্ট পরে এইভাবে প্রশ্নগুলো রাখবে। কি প্রথম কি আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, যদি নাম বলো বানান ভুল করো তাহলে কি নাম্বার কাটা, আর যদি পুরো বানান ভুল করো পুরো নাম্বার কাটা। তাহলে না ইনস্ট্রুমেন্টের নাম যেন একেবারে কি বললাম, একেবারে বললাম। এটা কি বয়েল ডেভিস মাউস গ্যাগ টাং টাং স্ট্র্যাটেজি টাকা ডিসেন্ট করে সব বুঝে। এটা কি স্ট্র্যাটেজি কি যে কোনো রাফ ইনস্ট্রুমেন্ট, এটা কি আর যে কোনো শার্প ইনস্ট্রুমেন্ট কেমিক্যাল স্টেরিলাইজ, দ্যাট ইজ লাইজল, LYSOL। লাইজলটা কি? এটা 20% কি ফেনল কম্পাউন্ড, 20% দেখতে কি কালার ম্যাগনেটিক। কত ঘন্টা রাখতে হয়? 24 ঘন্টা। ইনস্ট্রুমেন্টে কয় ঘন্টা রাখতে হয়? 24 ঘন্টা। আমরা অটোক্লেভ করি না কেন? আবার কিছু কিছু আছে যে অটোক্লেভ না আবার কেমিক্যাল না, যেমন প্লাস্টিক, ক্যাথেডার, গ্লাভস, এগুলো কি রেডিয়েশন, এটা কি গামা রেডিয়েশন। আর কিছু কিছু এগুলো না, যেমন আমরা আইএল মিরর বা এন্ডোস্কোপ কি করি? হ্যাঁ 4% ফর্মালিটি, 4% ফর্মালিটি, 4% ফর্মালিটি, ঠিক আছে। তাহলে এক একটা স্টাইলেশন এক এক। তাহলে ইন জেনারেল গ্রস হচ্ছে কি যে তো রাফ ইনস্ট্রুমেন্ট অটোক্লেভ, শার্প ইনস্ট্রুমেন্ট লাইজল। লাইজলটা কি 20 to 22% ফেনল কম্পাউন্ডস, কালার কি ম্যাগনেটিক কালার। কতক্ষণ রাখতে হবে ইনস্ট্রুমেন্ট? তাহলে এটা কি বয়েল ডেভিস মাউস দিয়ে কই যাবে। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট তোমাকে এভাবে করতে, আর প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের যদি তোমার ইউজ বলে থেরাপি এবং কমন গুলা দিবে, যেগুলা কিন্তু আনকমন। তুমি এটা লেখলা বয়েল ডেভিসে প্রথমে লেখলা যে benign or malignant lesion of the soft plate and কি হার্ট প্লেট, হইলো? প্রথমে লিখতে কি এটা দিয়ে 99% অপারেশন করা, তাহলে ওই ভালো করে বলতে হবে। ঠিক আছে,
এগেইন দেখো এগেইন কি আইডেন্টিফাইং স্টেপ। এটা আবার পার্টস আছে, এটা পার্টসের কোনো ইম্পর্টেন্স কি, তাই না? এটার থেরাপিউটিক পারপাস আছে, ডায়াগনস্টিক পারপাস আছে, স্টেরিলাইজেশন কোশ্চেন নাকি এগুলো ডিটেইলস পড়াতে এখন সম্ভব না, তাই না? তাহলে ফটোগ্রাফ আমরা পরে আসছে, ইনস্টিটিউট লাগে দেখতে আমরা। হ্যাঁ, তাহলে এটা কি পুরো নামটা পুরো লাক্স মেটালিক ইনসুলেটেড টাং ডিফিউশন, এটা পুরোটা দিতে হবে। কি দিতে হবে? LACKS লাভান্ডার, LU না LA লাক্স মেটালিক ইনসুলেটেড টাং। আর কি কি টাইপের আছে? উডেন আছে, উডেন আছে, প্লাস্টিক আছে। স্টেরিলাইজেশন কি? এগেইন ইউজ কি? এগেইন থেরাপিউটিক এন্ড ডায়াগনস্টিক। এটা কি? ইলি নেজাল ড্রেসিং, এটা দিত। অবশ্যই এটারও পার্টস ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট কি? স্টেরিলাইজেশন এন্ড ইউজ। এটা ম্যাক্সিমাম ইউজ কি? থেরাপি। আর কি আছে? ডায়াগনস্টিক, যেমন আমরা অ্যান্টিনাজাল প্যাক দেই, তার কি ফরেন বডি রিমুভ করি, ক্রাস্ট রিমুভ করি, আর কি সেপ্টোপ্লাস্টি বা কি এসএমআর অপারেশন আমরা ইউজ করি। সেপ্টোপ্লাস্টি, এসএমআর এবং ফেস কি ফেস। তাহলে যদি ভাইবাতে জিজ্ঞেস করে, ভাইবার কথা বলে নিন, তোমাদের কি তাসিন কই? এটা কি? এটা পলিসন টনসিল ডিসেক্টর এন্ড অ্যান্টিরিকুলার। তাহলে এটা কি ডিসেক্টর? হ্যাঁ, এটা। আর এটা কি অ্যান্টিরিকুলার। এটা দিয়ে আমরা কি করি? এটা কি করি? আমরা টনসিল ডিসেক্ট ফ্রম টনসিলার ব্যাড ডিউরিং টনসিলার অপারেশন। আর এই রিট্রাক্টর দিয়ে কি করি? রিট্রাক্ট দ্য অ্যান্টিরিকুলার টু সি দ্য এনি ব্লিডিং অর কোগুলেট দ্য অর এনি ব্লিডিং, তাই না? তো এটা তো ডিসেক্টর, এটা দিয়ে কোগুলেশন শেষ। ঠিক আছে? স্টেরিলাইজেশন কি? অটোক্লুশন। এটা কি? মেটালিক অরাল। আচ্ছা, এটা যদি দেয় তোমাদের, এটা দিকে, এটা তো খুব একটা ডায়াগনস্টিক থেরাপিউটিক ইউজ না। এটা দিলে আবার দেখো হোয়াট আর দ্য কি ইন্ডিকেশন অফ টনসিল, হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ টনসিল, তাই না? একদম 6টা বলবা, এর বাইরে একটা অক্ষর খাতা তো লাগবে না, মুখও কি বলছি আমি? নাম্বার 1 ক্রনিক টনসিলাইটিস, নাম্বার 2 one or more attack of peritonsillar abscess, ঠিক আছে? নাম্বার 3 huge enlargement of the tonsil causes obstructive symptoms or sleep, ঠিক আছে? নাম্বার 4 হচ্ছে unilateral enlargement, কি বলছি? unilateral enlargement suspected, আর 5 6 7 এই তিনটা বলবা যে due to other reason, due to other, এটার সাথে টনসিলের সম্পর্ক থাকতে পারে নাও। নাম্বার 1 হচ্ছে excision of the styloid process, so avulsion of the styloid, avulsion এর মানে avulsion of styloid, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে along with ইউ ট্রিপল কি লিখো, ইউ বড় হাতের ইউ, তারপরে তিনটা পি, কি তিনটা পি, মানে কি ইবুলু পেলাটো ফেরিঙ্গো প্লাস্টি। ইউ ট্রিপল কি অপারেশনের নাম কি? ইউ ট্রিপল কি কখন করা হয়? স্লিপ অ্যাপনিয়াতে করে। কখন করা হয়? ইবুলু পেলাটো ফেরিঙ্গো প্লাস্টি, ইবুলু পেলাটো ফেরিঙ্গো প্লাস্টি, ঠিক আছে? এই দুটো ক্লাস আছে, আবার মুক্ত মানতে এটা যদি কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে এটার কি আছে? ডায়াগনস্টিক পারপাস আছে, থেরাপিউটিক পারপাস আছে, ঠিক আছে? এটা খেয়াল করো। এটা আবার কালার ভিন্ন আছে, এটা কি সিলভার কালার আছে, ব্ল্যাক কালার আছে, ঠিক আছে? আবার কি স্লটেড আছে, স্লটেড মানে কি একটা পার্ট না এরকম, হ্যাঁ? এগুলো তোমাদের কোডে আছে, এটা ডিউরেবল অ্যানসিডেন্স আছে, অফ প্রো এন্ড রিকিউরিং। তাহলে অন প্রো কোডটা এটা, যেটা আমরা তুলা পেছে না, তুলা পেছে কি ডিউরেবল সফট, হ্যাঁ? আইডি কি রিং কিউর, রিং কিউরটা কি করে আমরা ফরেন বডি ওয়াক্স এগুলো কি। তাহলে এটা হচ্ছে কি মেইনলি হচ্ছে ডায়াগনস্টিক পারপাস, এটা কি থেরাপিউটিক, ঠিক আছে? স্টেরিলাইজেশন কি এগেইন অটোক্লুশন ক্রাইটেরিয়া কয়টা আছে? কয়টা? তিনটা ক্রাইটেরিয়া, কি কি? টেম্পারেচার, প্রেসার এন্ড ডিউরেশন, টেম্পারেচার, প্রেসার এন্ড ডিউরেশন, কি কি? টেম্পারেচার কত? 1 ডিগ্রি সেলসিয়াস,
প্রেসার কত 15 স্কয়ার ডিউরেশন কত 15 তাহলে যখন তোমার 121 এর টেম্পারেচার উঠবে তখন থেকে 15 তখন স্টেরিলাইজেশন কি removal of all microorganisms including their সেটা হচ্ছে ঠিক আছে অথবা স্টেরিল কয় ধরনের আছে তিন ধরনের একটা থেকে ফিজিক্যাল কেমিক্যাল আর রেডিয়েশন ফিজিক্যাল কি আছে অটোক্লেভটা কি এই যে হিট অটো ওভেন বয়েলিং এটা কি ফিজিক্যাল ঠিক আছে আর কেমিক্যাল তো অনেক কিছু আছে তাই না গ্যাসও আছে কেমিক্যালের মধ্যে এটা কি খুব ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট কি বয়েল দিবে জানি না ইম্পর্টেন্ট কি থাকবে এটা কি গার্ডিনার ব্রাউনস টিউলিপ গার্ডিনার ব্রাউনস টিউলিপ ঠিক আছে এটা পার্টস কি আছে এটা কিন্তু পার্টস কি এটা কি পার্টস কি কি এটা কি ব্রঞ্চ ব্রঞ্চ মানে শাখা ব্রঞ্চ এটা কি শোল্ডার এটা কি স্টেম এটা স্পেস ঠিক আছে এটা স্টেরিলাইজেশন কি এটা স্টেরিলাইজেশন কে করব ভেরি গুড এটা স্টেরিলাইজেশন লাগবে এটা কোনো অপারেশন করি তাই না এটা স্টেরিলাইজেশন জিজ্ঞাসা করব না স্টেরিলাইজেশন লাগবে এটা আমরা এক্সাম তাই না তাহলে এটা মেইনলি কি ডায়াগনস্টিক মেইনলি কি ডায়াগনস্টিক ঠিক আছে তাহলে ওরাল স্পেকুলাম পিলিস করছে তারপর হচ্ছে কি ক্লোরিকাম নাসাল স্পেকুলাম এগুলো কি বহুত ডায়াগনস্টিক হ্যাঁ এটা কি অনলি ডায়াগনস্টিক কি এক্সামিনেশন করি আমরা রিনিউ আইবার আর এবি ঠিক আছে এটা দিবে just you write down the interpretation if Rini and Weber is central ঠিক আছে or if Rini and Weber is right or একদম সুন্দর করে পড়াইছে না একদম রাইট আর লেফট বলো তো রাইটে গেলে কি হবে বলো তো তাসিন বলো বইসে বলো তার বারবার সত্যি conducting difference হইলে analyze to different তুমি রাইট লেফট বলো আমি বলছি ওয়েবার ল্যাটারাল টু রাইট এবার তুমি বলো এটা হচ্ছে conducting difference যদি হয় ওই ইয়ারে তাইলে এইভাবে বলবা না বলবা যে রাইট কন্ডাক্টিভ ডিফারেন্স লেফট তোমাদের দেখো অনেক সুন্দর করে পড়েছেন আরে বাবা এটা ওয়েবার করলাম আমরা ল্যাটারাল টু রাইট তার মানে কি রাইট সাইডে কন্ডাক্টিভ লেফট লেফট ঠিক আছে আর কি হতে পারে সেন্সরি নিউরাল লেফট মানে যেদিকে গেছে রাইট নরমাল এদিকে সেন্সরি নিউরাল এই দুটো গেল তো মানে ল্যাটারাল টু রাইট এটা নরমাল হইতে পারে নরমাল কখন যদি লেফটে সেন্সরি নিউরাল আবার অ্যাবনরমাল কখন যখন রাইট কন্ডাক্টিভ লেফট একটু বুঝতে পেরেছি তারপরে কি যে দুই দিকেই কন্ডাক্টিভ ডিফারেন্স দুই দিকেই সেন্সরি নিউরাল মোরে ঠিক আছে দেখেছে কটা যে রাইট কন্ডাক্টিভ ডিফারেন্স লেফট রাইট নরমাল লেফট সেন্সরি নিউরাল bilateral conductive difference more right bilateral ঠিক আছে এই ল্যাটারাল টু রাইট অর লেফট হলে কোনো কান বাঁচতে পারবে না তোমরা কোন একটা সমস্যা কি এটা কি এইটা দুইটা থাকবে এটা কি শেপটা কি স্ট্রেট আর এটা কি শেপটা কি অ্যাঙ্গুলার এটা কিসের জন্য টাঙের কি টাঙের তাহলে অ্যাঙ্গুলারটা আর দিয়ে রাখছি কিটা উপরের দিকে দেখছো কোন দিকে দিয়ে রাখছে হ্যাঁ এটা কোন দিকে দিছে নিচের দিকে আর এটা কোন দিকে দিছে উপরে না তাহলে এটা কি লেখা আছে laryngeal mirror or indirect laryngoscopic mirror কি লেখা আছে laryngeal mirror or indirect laryngoscopic কি দেখব আমরা আইর এক্সামিনেশন করি ইনডাইরেক্ট লারিঙ্গোস্কোপিক এক্সামিনেশন লেখা আছে কি কি দেখা যায় what are the findings কি কি দেখতে পাবো এটা
তাই না? কি লিখ দেখি আমরা, তাহলে from above below, ঠিক আছে? আমরা উপর থেকে নিচে বলি, কি বলি? প্রথমে কি বলি? বেজ অফ দ্য টাইম, তারপরে পিছনে কি? বেলি বলি, তারপরে পিছনে কি? কি? ফেরিঞ্জাল সার্ভিস অফ দ্য ইপিক্লোটিস, ফেরিঞ্জাল সার্ভিস দা, তারপরে কি? এরি ইপিক্লোটিক ফোল, এরি ইপিক্লোটিক ফোল, তারপরে কি দেখি আমরা? এরিটেনেট কি দেখি? এলিমেন্ট, তার দুই পাশে কি থাকে? এর দুই পাশে কি থাকে? এর দুই পাশে কি থাকে? পাইলুম মোশন, ঠিক আছে? তারপরে আমরা ল্যারিক্সে ঢুকি, ল্যারিক্সে কি দেখবো? ভোকাল কর্ড, কি দেখবো? ভোকাল কর্ড, এটা তো অবশ্যই বুঝতে হবে। তারপরে কি দেখবো? পিওর রিংস অফ প্র্যাকটিস, পিওর রিংস অফ প্র্যাকটিস, এটা হচ্ছে ফ্রম এবং টু, ঠিক আছে? আর একটা প্রশ্ন থাকবে যে এখানে কি কি দেখা যায়? আইএল দিয়ে কি কি দেখা যায়? কি কি দেখা যায়? একটা হচ্ছে ল্যারিঞ্জাল সার্ভিস অফ দ্য ইপিক্লোটিস, কি? ল্যারিঞ্জাল সার্ভিস অফ দ্য ইপিক্লোটিস। দুই নম্বর হচ্ছে ভেন্ট্রিকল অফ দ্য ল্যারিংস। তিন নম্বর হচ্ছে সাবগ্লোটিক স্পেস, ভোকাল কর্ডের নিচটা আমরা দেখতে পাই, এটা বলি কি? সাবগ্লোটিক ইত্যাদি আমরা দেখি। একটা হচ্ছে কি? ল্যারিঞ্জাল সার্ভিস অফ দ্য ইপিক্লোটিস, তারপরে কি? ভেন্ট্রিকল অফ দ্য ল্যারিংস, তারপরে কি? সাবগ্লোটিস। তিনটা জিনিস দেখা যায়। এটা কি? পোস্টনাল স্পেস গুলো, এটা যদি না পারতে লিখবা, যদি পারো এই যে সেন্ট্রিয়াল থমসন পোস্টেরিয়র রাইনোস্কোপিক, সেন্ট্রিয়াল থমসন পোস্টেরিয়র রাইনোস্কোপিক, সেন্ট্রিয়াল থমসন আর কোথায় আছে বলতে পারো? সেন্ট্রিয়াল থমসন আর কোথায় আছে? এই দুটো ইনস্ট্রুমেন্টে সেন্ট্রিয়াল আছে, একটা হচ্ছে কি এডিনেট কিউরেট, আর একটা হচ্ছে কি PNS, ঠিক আছে? তাহলে পোস্ট নাসাল স্পেস মিলো অর সেন্ট্রিয়াল থমসন পোস্টেরিয়র রাইনোস্কোপিক, আগেটা কি ছিল? ইনডাইরেক্ট লাইন, এটা কি পোস্টেরিয়র রাইনোস্কোপিক। এটা কোনটা কি, কোন কোন জায়গাগুলো দেখি আমরা? কি কি জিনিস দেখি আমরা? মেইনলি পোস্টেরিয়র পার্ট অফ দ্য নেজাল ক্যাভিটি আর নেজাল, সেই দুটো জায়গা দেখি। পোস্টেরিয়র পার্ট অফ দ্য নেজাল ক্যাভিটি আর posterior part of the nasal cavity কি দেখি? posterior part of the nasal septum, তারপরে কি দেখি? posterior guana, posterior যে posterior opening টা, posterior guana, আর এটা দেখি anterior nares। posterior guana মানে কি? মানে communicate, এটা opening, communication না। আর কি দেখি? posterior part of the inferior and middle part, তিনটা জিনিস দেখি। কয়টা জিনিস দেখি? তিনটা। কার দেখি? posterior part of the nasal cavity, একটা হচ্ছে posterior part of the nasal septum, posterior guana, আর কি? posterior part of the middle and inferior, সুবিধা আমরা দেখি। আর nasofaryngis দেখি তিনটা। কয়টা? একটা হচ্ছে কি রোফেন, posterior wall of the nasofaryngis, কি থাকতে পারে ওখানে? মেইনলি কি থাকে? এডিনেট। আর কি থাকতে পারে? বিনাইন অর বেলিগনার নাসোফারিঞ্জিয়াল লেশন, ঠিক আছে? আর ল্যাটারাল ওয়ালে কি দেখি? তিনটা জিনিস। কয়টা জিনিস? কি কি? ডিস্টিংটিভ ওপেনিং, তার পিছনে একটা সোয়েলিং থাকে, এটা কিউবাল টনসিল, তার পিছনে একটা গ্যাপ থাকে, সব এই জিনিসগুলো আমরা পিএনএস মেরুতে দেখি। এই তোমাদের কি আলাদা করবে? তোমাদের এক্সামিনেশন তো এখন দরকার নেই, তাই না? হসপি হবে না? হসপি দিন আমি জায়গা, হসপি দিন কি? কি Gilliam's long-winded self-retaining nasal sphincter, Gilliam's কি? long-winded self-retaining nasal, self-retaining, direct না, এটা একটা নবা ফিরে self-fit করা যায়। এটা কি আছে? ডায়াগনস্টিক প্রবলেম, থেরাপিউটিক প্রবলেম, স্টেলাসেট কি? অটো। মেইনলি আমরা কি সিরিয়াস করে? সেপ্টোপ্লাস্টি, তারপরে কি? এসএমআর এন্ড ভ্যাসোভাস, আর এসএমআর আমার yes, ফাংশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্স, ঠিক আছে? কি অপারেশন করতে হবে আমরা? একটা যে দিয়ে আরটা কি? পলিপ, নেজাল পলিপ, আরটা কি? ক্রনিক রাইনোসাইনোসাইটিস, আরটা কি?
আমরা এনটা লসাগু কিসের সমান এনটা এটা কি সেট ক্লিয়ার ফাংশনস এডিনেট কিউরেট উইথ কেস এই যে এটাতে কিউরেট যেটা আমরা নিয়ে আসি হচ্ছে কেস কেসে কি করে এডিনেট টিস্যুটাকে আটকে রাখে ঠিক আছে এটা হচ্ছে সেট ক্লিয়ার ফাংশনস এডিনেট কিউরেট উইথ কেস এটা ফাংশন কি অটোক্লাভ স্টাইলাইজেশন কি স্টাইলাইজেশন কি অটোক্লাভ কে অটোক্লাভ কে এটা তো বললাম কিউরেট কিউরেট কখন অটোক্লাভ করা যাবে কিউরেট এটা কেমিক্যাল স্টাইলাইজেশন বালাই এটা কি করে আমরা এডিনেট ডেক্টমি অফ এটা দিলে তোমায় কি দিবে হঠাৎ ইন্ডিকেশন অফ হঠাৎ ইন্ডিকেশন হঠাৎ কমপ্লিকেশন বাড়ে ইন্ডিকেশন এন্ড কমপ্লিকেশন যে ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে আমরা অপারেশন বেশি করি এগুলো মেইন আসবে কি ইন্ডিকেশন কমপ্লিকেশন প্রবলেম এটা কি একই এটা কি একই সেন্ট্রাল ফাংশন সেন্ট্রাল কিউরেটিভ কেস এটা কিভাবে ধরি আমরা কিভাবে বলি ধরি কিভাবে এটা আমরা আইএল মিরর পিএনএস মিরর এটা ধরি কিভাবে এটা বলে ড্র্যাগার হোল্ডিং কি ড্র্যাগার দেবে ড্র্যাগার হোল্ডিং সুইপিং করে নিয়ে ড্র্যাগার হোল্ডিং এটা কি সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এটা কি অয়েল ডেভিস মাউথ গ্যাপ উইচ জপিস এন্ড টাং দুটা জিনিস এটা হচ্ছে জপিস এটা হচ্ছে টাং এটা পার্টস কটা দুই একটা হচ্ছে জপিস আর হচ্ছে টাং আর অয়েল ডেভিস দুজন কি ডায়াগ্রাম একটা কি সার্জন ঠিক আছে দুজন এটা আছে সেটা নাম কি অয়েল ডেভিস মাউথ গ্যাপ জপিস এন্ড টাং স্ট্র্যাটেজি কি অটো এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা ডায়াগনস্টিক করার আছে থেরাপিউটিক করার আছে এটাতে মেইনলি আমরা কমন কি অপারেশন করি টনসিলিটম এন্ড এডিনেট এটা তো মোস্ট কমন এছাড়াও আমরা কি করি ডেফিনেটলি সবক্লেট টাঙ্গের অপারেশন করা যায় ইভেন বেলিকুলার অপারেশন বেলিকুলার অপারেশন আর দেখে টাঙ্গের কি অপারেশন করি removal of the large and removal of the large and removal of the large এটা কিন্তু পার্টস জিজ্ঞেস করবে স্টাইলাইজেশন জিজ্ঞেস করবে এটা থেরাপিউটিক পারপাস আছে কি ডায়াগনস্টিক পারপাস আছে থেরাপিউটিক পারপাসের মধ্যে মেইনলি হচ্ছে অপারেশন একটা হচ্ছে কি টনসিলেক্টমি এডিনোরেক্টমি ইনহেলেশন অফ দা সবক্লেট আপলেট এন্ড বেলিকুম আর এটা কি নাকের কি রিমুভাল অফ দি লার্জ অ্যান্টোগোনাল পোলিপ থ্রু নাসোফেরিংস এন্ড ওরোফেরিংস এটা কি এটা কম আসে তারপর দেখছি কয়েকটা পরীক্ষা আসছে হ্যাঁ এটা কি গ্রাফিন মেটালিক বাইকট স্ট্যান্ড যারা টনসিল অপারেশন দেখুন বয়েল তো লাগানোর পরে এভাবে লাগা রাখে তাই না এটা কি গ্রাফিন মেটালিক বাইকট স্ট্যান্ড এটা কি কাজে লাগে আমরা বয়েল ডেভিস যে কাজে লাগাই এটা একই এটা ছাড়া বয়েল ডেভিস কাজ করতে পারে এটা কি